মধ্যপ্রাচ্যের যুদ্ধকে অলরেডি ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে, এটাকে ক্রুসেড বলা হচ্ছে, আরমাগাডন বলা হচ্ছে। আরমাগাডনের ফাইনাল যুদ্ধ, মালহামা, মুসলিমরা বলছে মালহামা, খ্রিস্টানরা বলছে, ইহুদিরা বলছে আরমাগাডন শুরু হয়েছে, ধর্মীয় যুদ্ধ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলেম ওলামাগণ ধারণা করছেন 2028 সালে ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে, আর তার আগমনের সময় পৃথিবীর অবস্থা বা পৃথিবীতে যা যা ঘটবে হাদিস অনুযায়ী বর্তমান সমগ্র পৃথিবীতে কিন্তু সেরকমই পরিস্থিতি বা আলামত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইমাম মাহাদির আগমনের আগে তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামার কথা বলা হয়েছে। আমরা কিন্তু ইসরায়েল, ইরান, আমেরিকা যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধকে বিশ্বের বিভিন্ন ওলামায়ে কেরাম বা এই বিষয়ে যাদের গবেষণা রয়েছে তারা ইতিমধ্যেই এই যুদ্ধকেই তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামার সূচনা হিসেবে ধারণা করছেন বা অনেকে উল্লেখ করছেন। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা ইরান, ইসরায়েল, আমেরিকা এবং এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্য, এদের মাধ্যমেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধেই মারাত্মক আকার ধারণ করবে। এই যুদ্ধে পৃথিবীর আরও 76টি দেশ অর্থাৎ 80টি দেশ যোগ হবে। অনেক আলেমী হাদিসে বর্ণিত সোনার পাহাড়, ফোরাত নদীর সোনার পাহাড় বলতে ব্ল্যাক গোল্ড বা কেউ পেট্রোডলার সিস্টেমকে বুঝিয়েছেন। ইতিমধ্যেই যে সেই তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা শুরু হয়ে গেছে, এই বিষয়টি কিন্তু ইসলামী বড় বড় স্কলার, পণ্ডিত, আলেম তারা কিন্তু স্বীকার করে নিয়েছেন বা অনুমান করতে পেরেছেন। বিশেষ করে আমাদের দেশের মুফতি কাজী ইব্রাহিম, এটাই সেই মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আমার এই চ্যানেলে মালহামা শিরোনামের যে ভিডিওটি রয়েছে, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে খুব নিকটেই মালহামা পৃথিবীতে আসতে চলেছে। বিশেষ করে 2028 সাল মাহাদির আগমনের বা আত্মপ্রকাশের আগেই মালহামা সংঘটিত হবে। অনেক আলেমী ধারণা করেছিলেন সেটা 2025 সালে শুরু হবে, বা কেউ ধারণা করেছিলেন 26 সালে শুরু হবে। আমরা কিন্তু 26 সালে 28 অক্টোবর ইসরায়েল ইরানে আঘাত করার পর থেকেই যে যুদ্ধের সূত্রপাত হয়েছে, এই যুদ্ধকেই মুফতি কাজী ইব্রাহিম মালহামা হিসেবে উল্লেখ করেছেন এবং এই যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করা হবে, যেটা হাদিসের ভবিষ্যৎবাণীতে বলা আছে। এবং সিম্পসন কার্টুন অনেকে দেখে থাকেন, যদিও এটা বিধর্মীদের, বিচারীদের তৈরি। বলা আছে যে 26 সালে পারমাণবিক বোমা ব্যবহার করা হবে। অনেকে এই সিম্পসন কার্টুনকে আমেরিকার পরিকল্পনা বলে উল্লেখ করে থাকে। এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব দেশগুলো অস্থির হয়ে পড়েছে এবং এই যুদ্ধ হাদিস অনুযায়ী আর থামবে না এবং এই যুদ্ধে পৃথিবীর আরও 76টি দেশ যোগ হবে। এই যুদ্ধ মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নেবে। এই যুদ্ধ ব্যাপকভাবে আরব দেশগুলোতে ছড়িয়ে পড়বে, কেউ কারো কথা শুনবে না, ভয়াবহ আকার ধারণ করবে। প্রতিটি আরব ঘরে এই যুদ্ধের বিষ বাষ্প ছড়িয়ে যাবে। হাদিসে বর্ণিত সেই অধ্যায় অর্থাৎ
যেখানে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে, আর এরপরেই অর্থাৎ 2028 সালে ইমাম মাহদির আত্মপ্রকাশ হবে। হাদিসে বলা হয়েছে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ শীত মৃত্যু ও লাল মৃত্যুতে অর্থাৎ মহামারী, দুর্ভিক্ষ, রোগবালাই এর কারণে মানুষ মরবে এবং যুদ্ধ বিগ্রহের কারণে মানুষ মরবে। এভাবে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ যখন নিহত হবে, তখন অর্থাৎ 2028 সালে ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে। সিরিয়া সম্পর্কিত যে হাদিস, সহিহ হাদিসটি রয়েছে, সেই হাদিসে বলা হয়েছিল যে সিরিয়ার যুদ্ধ বাচ্চার খেলাকে কেন্দ্র করে শুরু হবে এবং এই যুদ্ধ 12 বছর স্থায়ী হবে। আমি আমার নিজের চ্যানেলেও এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ থেকে আরও 2-4 বছর আগেই, এবং সেই হাদিসটি কিন্তু সত্য বলে প্রতীয়মান হয়েছে। আমি যখন হাদিসটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বলেছিলাম, তখনও 11 বছর চলমান ছিল যুদ্ধটি, কিন্তু 12 বছর পূর্ণ হওয়ার সাথেই অর্থাৎ তার 1 বছর পরেই সিরিয়ার যুদ্ধ কিন্তু শেষ হয়েছে। হাদিসটি কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে এবং হাদিসের বাকি অংশ অর্থাৎ ফোরাত নদীর সোনার পাহাড় ভেসে ওঠা এবং তাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া, যে যুদ্ধে পৃথিবীর 80টি দেশ যোগ হবে এবং সেই যুদ্ধে 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে। এখানে আলেমরা ব্যাখ্যা করেছেন যে সোনার পাহাড় অর্থাৎ বড় কোনো সম্পদ বোঝানো হয়েছে এই কথার মাধ্যমে। সেখানে আলেমরা বলেছেন এটা হতে পারে ব্ল্যাক গোল্ড বা পেট্রো ডলার। সেই যুদ্ধ কিন্তু ইরান, ইসরায়েল, আমেরিকা এর মাধ্যমে শুরু হয়ে গেছে, যেটাকে আলেম ওলামাগণ মালহামা বলে অভিহিত করেছেন এবং খ্রিস্টানগণ আরমাগাডন বা দুনিয়া ধ্বংসের আগে যে বড় যুদ্ধ হবে সেই যুদ্ধ বলে অভিহিত করেছেন। এমনকি এটা যিশুর আগমন হিসেবে দেখছেন যে শেষ জামানায় যে বড় যুদ্ধ হবে সেই যুদ্ধে যিশুর আগমন ঘটবে, সেই যুদ্ধ হিসেবেই দেখছেন। এবং আমরা যারা মুসলমান আছি আমরাও ধারণা করছি যে এই যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহদির আত্মপ্রকাশ হবে। এক পর্যায়ে দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন এবং ইহুদি সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু এই যুদ্ধকেই তাদের মসিহ অর্থাৎ মাসিহুদ দাজ্জাল এর আগমন ঘটবে এই হিসেবেই এই যুদ্ধটাকে বর্ণনা করছেন। অতএব পৃথিবীর প্রধান 3 যে ধর্ম, এই 3টি ধর্মেই এই ইসরায়েল, আমেরিকা, ইরান এবং যুক্তরাজ্যের যে যুদ্ধটি শুরু হয়েছে এই যুদ্ধকেই প্রধান 3 ধর্ম কিয়ামতের আগে বা শেষ জামানায় যে বড় যুদ্ধটি সংঘটিত হবে সেই যুদ্ধ হিসেবেই উল্লেখ করছেন। আপনারা খেয়াল করবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তাকে কিন্তু খ্রিস্টান পাদ্রীরা এই যুদ্ধ শুরুর ব্যাপারে উৎসাহিত করেছেন, পরামর্শ দিয়েছেন, প্রার্থনা করেছেন তাদের গডের কাছে এবং বলেছেন যে এই যুদ্ধেই যিশুর আগমন ঘটবে দুনিয়ায়। প্রপাত ঘটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইহুদিরা তাদের মসিহের আগমন হিসেবে যুদ্ধটিকে দেখছেন এবং আমরা মুসলমানরা ইমাম মাহদির আগমনের আলামত হিসেবে এই যুদ্ধটিকে দেখছি, যার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম এবং তার আগে দাজ্জাল দুনিয়ায় আগমন করবেন। বাইবেলে বর্ণিত একটি যুদ্ধের নাম আরমাগাডন। এটা হবে পৃথিবীর শেষ যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে যীশুখ্রিস্ট পৃথিবীতে আগমন করবেন। তিনি অশুভ শক্তিকে পরাজিত করে ঈশ্বরের দলকে বিজয়ী করবেন। এটা হবে পৃথিবীর শেষ সময়, এন্ড টাইমস। খ্রিস্টানদের একটা অংশ বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন ঈশ্বরের মনোনীত নেতা। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি আরমাগাডন যুদ্ধের দিকে পৃথিবীকে এগিয়ে নিচ্ছেন। যীশুখ্রিস্টের পুনরাগমনের পথ সৃষ্টি করছেন ট্রাম্প। আরমাগাডন শব্দটি এসেছে হিব্রু শব্দ হার মেগিদ্দো থেকে। এর অর্থ মেগিদ্দোর পাহাড়। মেগিদ্দো ছিল প্রাচীন মেগিদ্দো অঞ্চলের একটি কৌশলগত শহর। এখানে ইতিহাসে বহু বড় বড় যুদ্ধ হয়েছে।
তাই এই জায়গাটিকে প্রতীকীভাবে শেষ যুদ্ধের মঞ্চ হিসেবে ধরা হয়। বর্তমানে জায়গাটা ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত। বাইবেল বুক অফ রেভেলেশন এর বর্ণনা অনুযায়ী শেষ সময় আসার আগে পৃথিবীতে ভয়াবহ সংকট দেখা দেবে। বিভিন্ন শক্তি মধ্যপ্রাচ্যে সংঘর্ষে জড়াবে। শুরু হবে ভয়াবহ আর্মাগেডন যুদ্ধ। চলমান ইরান যুদ্ধে মার্কিন সেনাদের বলা হয়েছে এই যুদ্ধ গডস ডেভিল প্ল্যান বা ঈশ্বরের পরিকল্পনার অংশ। এর মাধ্যমে আর্মাগেডন ঘটবে এবং তারপর যীশু খ্রিস্ট পৃথিবীতে ফিরে আসবেন। একজন কমান্ডার তার সৈনিকদের জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন ঈশ্বরের অভিষিক্ত নেতা। তিনি ইরানে ঈশ্বরের সাংকেতিক আগুন জ্বালিয়েছেন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাইবেলে যেহেতু ভূমিটি ইসরায়েলের জন্য প্রতিশ্রিত, তাই তারা যদি পুরো মধ্যপ্রাচ্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তাতে কোনো সমস্যা নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ইরানের বিরুদ্ধে যুদ্ধকে বাইবেলের আমালাক গল্পের সঙ্গে তুলনা করেছেন। বাইবেলের এই গল্পে বলা হয়েছে ঈশ্বর ইসরায়েলিদের নির্দেশ দিয়েছিলেন আমালেক জাতির সব মানুষ ও পশু ধ্বংস করতে। হাদিসে বলা হয়েছে, তোমরা রমজান মাসে আকাশে মাশরিক চীন জাপান অথবা আরবের পূর্ব দিক খোরাসান ইরান হিন্দুস্তান পাকিস্তান থেকে আগুনের কিছু পিলার প্রকাশ পেতে দেখবে। আলফিতান 649। এই যুদ্ধটিও কিন্তু রমজান মাসে শুরু হয়েছে। ইমাম মাহদির আবির্ভাবের বছর পৃথিবীতে অনেক যুদ্ধ সংঘটিত হবে, যার দ্বারা পাশ্চাত্য জগৎ ইউরোপ ও আমেরিকা সহ বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। আসরের জহুরি পৃষ্ঠা নং 32। দ্বিতীয় সুফিয়ানের যুগে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আলফিতান 832। দ্বিতীয় সুফিয়ানির উত্থান এখনও স্পষ্ট পরিষ্কার হয়নি। সিরিয়াতে নতুন বাহিনীর উত্থান, এর দিকে নজর রাখতে হবে। বিশ্বযুদ্ধ ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ না কুফা ইরাকের একটি শহর ধ্বংস না হয়। বিশ্বযুদ্ধ শুরু হলে বনু হাশেমের এক ব্যক্তির হাতে কুস্তুনতুনিয়া ইস্তাম্বুল বিজয় হবে। আন্দালুস স্পেন ও আরব উপদ্বীপ সৌদি আরব কাতার আরব আমিরাত বাহরাইন ওমান এর অধঃপতন ঘটবে ঘোড়ার পা ও সেনাবাহিনীর পারস্পরিক মতানৈক্যের কারণে। ইরানের অধঃপতন হবে ক্ষুধা ও তরবারি অস্ত্র কারণে। আর্মেনিয়ার অধঃপতন ঘটবে ভূমিকম্প ও বজ্রাঘাতের সম্ভবত পারমাণবিক বোমা বা মিসাইল নিক্ষেপের কারণে। কুফা ইরাকের একটি শহর ধ্বংস হবে শত্রুদের পক্ষ থেকে। বসরা ইরাক ধ্বংস হবে ডুবে যাওয়া নিমজ্জিত হওয়ার কারণে। উবলার পতন হবে শত্রুদের পক্ষ থেকে। রাই ইরানের একটি শহর, এর অধঃপতন হবে দাইলামের তুরস্ক ও ইরানের উত্তর এলাকার একটি তুর্কি গোত্র পক্ষ থেকে। খোরাসানের আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী এলাকা অধঃপতন ঘটবে তিব্বত চীন এর পক্ষ থেকে। তিব্বত চীনের অধঃপতন ঘটবে সিন্ধ পাকিস্তান ও কাশ্মীরের পক্ষ থেকে। সিন্ধ পাকিস্তানের অধঃপতন ঘটবে হিন্দুস্তান ভারতের পক্ষ থেকে। ইয়েমেনের অধঃপতন ঘটবে টিড্ডি পঙ্গপাল। উল্লেখ্য যে পঙ্গপাল বলতে কিছু হাদিসে ইয়াজুজ মাজুজ দুই অবাধ্য জাতির কথা বোঝানো হয়েছে ও বাদশাহের প্রতিষ্ঠা ক্ষমতা প্রতিষ্ঠার কারণে। মক্কার অধঃপতন ঘটবে হাবশা ইথিওপিয়া এর পক্ষ থেকে। আর মদিনার অধঃপতন ঘটবে ক্ষুধার দুর্ভিক্ষ অর্থনৈতিক মন্দা কারণে। আর সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান। পৃথিবীর 2/3 মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত এ ঘটনায় ইমাম মাহদির আবির্ভাব ঘটবে না। বিহারুল আনোয়ার খণ্ড 52 পৃষ্ঠা 113, আসর জুহরি পৃষ্ঠা 190। শেষ সময়ের হাদিসের আলোকে পারমাণবিক যুদ্ধের কিছু আলোচনা। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ গণ অগ্নি নিক্ষেপ করবে আর সে অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। অবশ্য তারা আল্লাহর অবাধ্য জাতি। এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ তাআলা পৃথিবীকে শান্তিময় করবেন। কিতাবুল ফিরদাউস হাদিস 1179। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত দুটি বৃহৎ দল পরস্পরে মারাত্মক যুদ্ধে লিপ্ত না হয়। এ উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংঘটিত হবে, অথচ তাদের মূল দাবি হবে এক, অভিন্ন। বুখারী 7121। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদির পূর্বে 3/1 অংশের লাল মৃত্যু ঘটবে আর 3/1 এর শ্বেত মৃত্যু ঘটবে। অবাধ্য জাতিদের সেকুলার গণতন্ত্রবাদী ও সেকুলার সমাজতন্ত্রবাদী ধ্বংসের পরে শান্তি প্রতিষ্ঠায় ইমাম মাহদি আসবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। তবে তারপরে আবার বিশ্ব নিয়ন্ত্রণ পুরো
ছিনিয়ে নিতে প্রভু দাজ্জালের মানব রূপে আত্মপ্রকাশ করবেন ও বিশ্ব শাসন করবেন। আল্লাহর পুত্র ঈসা সেজে সুলাইমান আলাইহিস সালাম এর আসন নির্মাণ করবেন এবং সেখানে বসে বিশ্ব শাসন করতে চাইবেন। তাকে ধ্বংস করতে মরিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করলে এরপরে দুই অবাধ্য জাতি আবার ঈসা আলাইহিস সালামের ওপর হামলা করতে আসবে। তখন অবাধ্য জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম পৃথিবী ইসলামের খিলাফতের শাসন ব্যবস্থায় শাসন করবেন 40 বছর। এটাই পরিপূর্ণভাবে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে। অবাধ্য জাতি বলতে বুঝতে হবে যারা ধর্মে বিশ্বাসী নয়, মানে সেকুলার, এবং এদের দিকে লক্ষ্য করলে দেখবেন এরাই মিসাইল দিয়ে আগুন, পারমাণবিক ও অন্যান্য ভয়াবহ বোমা নিক্ষেপকারী দুটো অবাধ্য পরাশক্তির জোটবদ্ধ জাতি বর্তমান সেকুলার ধর্মহীন গণতন্ত্রবাদীরা, যেমন পাকিস্তান, ভারত, ব্রিটিশ, ইউরোপ, আমেরিকা ইত্যাদি। অন্যদিকে আরেক অবাধ্য জাতি সেকুলার ধর্মহীন কমিউনিস্ট সমাজতন্ত্রবাদীরা, যেমন রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া এবং হতে পারে আরও কিছু জোটের সদস্য, যারা পৃথিবীর নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি নিয়ে যুদ্ধে লিপ্ত হওয়ার কথাই উক্ত হাদিসে উল্লেখ করা হয়েছে। এই অবাধ্য সেকুলার ধর্মহীন জাতিগুলো জোট বেঁধে ইতোপূর্বে 2 বার বড় ধরনের যুদ্ধে লিপ্ত হয়েছে। আসলে পৃথিবীর শেষ সময় তখনই শুরু হয়ে গেছে, তবে তখন তাদের হাতে পারমাণবিক বোমা ছিল না, যা হাদিসে আগুন বা মহা অগ্নি, অন্য কিছু হাদিসে বজ্র অস্ত্র হিসেবে ইঙ্গিত করা হয়েছে। এই মিসাইল দিয়ে অগ্নি নিক্ষেপকারী মহা আগুন মানে হাইড্রোজেন বা পারমাণবিক বোমা, যা ইতিহাসে এর পূর্বে পৃথিবীতে মানুষের কাছে ছিলই না। তবে এবার এইসব অবাধ্য জাতি 2 পরাশক্তির কাছেই আগুন নিক্ষেপ ক্ষমতা এসে গেছে। এখন ধ্বংস শুরু হওয়া সময়ের ব্যাপার। আবার আপনি যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপট লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন পৃথিবীর অর্থনৈতিক ও ক্ষমতার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন উভয় দলের একই দাবি। তবে এবার হবে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকাণ্ড, যা মানব ইতিহাসে আর ঘটেনি। অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের, যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হবে আকাশ এবং তা আবৃত করে ফেলবে মানব জাতিকে। এটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনব। সূরা দুখান 10-12। আপনি যদি কিয়ামতের বড় 10টি আলামতের হাদিস পড়ে থাকেন, আপনি এই ঘটনার কথা উল্লেখ পাবেন। শেষ সময়ের ফিতনা বিশ্বে শুরু হয়ে গেছে। খুব কম লোকই নিজেদের ঈমান হেফাজত করতে সক্ষম হবে। দুর্ভিক্ষে মারা গেলে তো সর্বোচ্চ দুনিয়ায় মারা গেলেন, কিন্তু ঈমান হারালে দুনিয়া আখিরাত সবই বরবাদ হয়ে যাবে। তাই ঈমান বাঁচানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিন। সামনের দিনগুলোতে আর কোনো আরামের ঘুম নাই। জেনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন সময় আসবে মানুষ মৃত্যু কামনা করবে। ব্যাপারটি সহজ নয়। একদিকে শান্ত হবে তো অন্যদিকে ফিতনা উত্তাল হয়ে উঠবে। এখন থেকেই আস্তে আস্তে শুরু করে ইমাম মাহদী পর্যন্ত পৃথিবীতে অস্থিরতা বিরাজ করবে। মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, কৃত্রিম বিশৃঙ্খলা, যুদ্ধ, রক্তপাত, দুর্ভিক্ষ, আসমানি আযাব সহ বিভিন্ন ঘটনা ঘটতেই থাকবে। একতাবদ্ধ হন, উপযুক্ত এলেম অর্জনের পাশাপাশি ইবাদতে মনোযোগী হন, বেশি বেশি জিকির করুন ও ভালো কাজ করুন। শারীরিক, মানসিক, আর্থিক সহ সব রকম প্রস্তুতির এখনই সময়। বাকি বিশ্বে মালহামা ঘটতে থাকলেও আমার আপনার ওপর হিন্দ হতে চলেছে, যেখানে অংশগ্রহণ আমাদের ওপর ফরজ হয়ে যাবে যদি ইসলামের আমির বা খলিফা ঘোষণা করে দেন। যদি শত্রু হামলে পড়ে মরতে তো হবেই ভাই। যুদ্ধ ক্ষমতা থাকলে আর হাতে অস্ত্র পেলে পালিয়ে পিঠে আঘাত খেয়ে মুনাফিকের মৃত্যু কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শেষ জামানায় পুরো পৃথিবী ব্যাপী একটি যুদ্ধ হবে। এটা হবে 2টি বড় যুদ্ধের পর 3য় যুদ্ধ, এবং এই যুদ্ধে অনেক মানুষ ধ্বংস হবে। 2য় বিশ্বযুদ্ধের সময় যে ব্যক্তি আগুন জ্বালিয়ে দিবে সেই হবে মহান নেতা। হিজরি 13 শতাব্দীর কয়েক দশক পর গ্রিক রাজা সমগ্র বিশ্বের বিপক্ষে যুদ্ধ করবেন এবং আল্লাহ তাআলা তাকে যুদ্ধের নির্দেশ দিবেন। এর 2 দশক পর জার্মান ভূমি থেকে বিড়ালের নামের সাথে মিল রয়েছে এরকম একজনের হিটলার আবির্ভাব হবে। সে রোমানদের বিপক্ষে চাবুক নিয়ে হাজির হবে এবং লোকজনের নির্যাতন করা শুরু করবে এবং পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে চাইবে। সে সমগ্র বিশ্বের বিপক্ষে যুদ্ধ শুরু করবে, এমনকি উষ্ণ অঞ্চল
আফ্রিকার সাহারা মরুভূমি ও শীতল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলেও যুদ্ধ করবে। সে যখন যুদ্ধক্ষেত্রকে আগুন দ্বারা পরিপূর্ণ করবেন, আর তখনই সে আল্লাহ তাআলার শাস্তির মুখোমুখি হবে। সে রাশিয়ান গুপ্ত ঘাতক দ্বারা খুন হবে। তারপর হিজরি 13 শতাব্দীর সাথে আরও 5, 6, 7, 8 দশক গণনা করার পর মিশরে একজন ব্যক্তি জামাল আবদেল নাসের আসবে, যাকে আরবরা সুচ্চাউল আরব বা আরবের সাহসী ব্যক্তি বলে ভূষিত করবে এবং যাকে নাসের বলা হবে। আল্লাহ তাআলা তাকে 2 বার অবজ্ঞা করবেন, একবার যুদ্ধে, তারপর আবার নাসের কখনো বিজয়ের দেখা পাবে না। তখন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা একজন কালো ব্যক্তি আনোয়ার সাদাতকে পাঠাবেন, যার পিতা তার তুলনায় উজ্জ্বল বর্ণের। আরব ও মিশরের নেতা মসজিদুল আকসা ছিনতাইকারীর সাথে একটি চুক্তি করবেন। তারপর ইরাকে একজন নিষ্ঠুর শাসকের আবির্ভাব হবে, যে দামেস্কের নিকটবর্তী এলাকায় থাকবে। তার চোখে সামান্য আঘাতের চিহ্ন থাকবে, সেই হলো সুফিয়ানি। সে তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। পুরো পৃথিবী থেকে তার জন্য লোকজন একত্রিত হবে, কারণ তার সাথে আগে প্রতারণা করা হয়েছিল। সুফিয়ানির জন্য ইসলাম ছাড়া এর চেয়ে ভালো কিছু থাকবে না। তার মধ্যে খারাপ ভালো 2টি জিনিসই থাকবে, যদিও সে মাহাদির সাথে বিশ্বাসঘাতকতা করবে। তারপর হিজরি 14 শতাব্দীর সাথে 2 বা 3 দশক গণনা করবে। ওই সময় মাহদির আবির্ভাব হবে। সে পুরো পৃথিবীর সকলের বিরুদ্ধে, যারা বিপদগামী হয়ে গেছে খ্রিস্টানরা, এবং যারা আল্লাহর ক্রোধের পাত্র ইহুদিরা, এবং তাদের সাথে ব্যভিচার ও প্রতারণার রানী আমেরিকা, যার পুরো পৃথিবীকে অবিশ্বাসী ও দ্বিধাবিভক্ত করতে চেষ্টা করে। তারা ইসরা ও মিরাজের ভূমি ফিলিস্তিন পর্বতের নিকটে আসবে। তখন ইহুদিরা পৃথিবীতে ভালো অবস্থানে থাকবে। তারা বাইতুল মুকাদ্দাস ও পবিত্র জেরুজালেম শহর শাসন করবে। তারা সমুদ্র ও আকাশ পথে তীব্র শীতল অঞ্চল সাইবেরিয়া ও তীব্র উষ্ণ অঞ্চল সাহারা ছাড়া সবাই তার মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। মাহদি দেখবে পুরো পৃথিবী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এবং সে একই সাথে আল্লাহর পরিকল্পনাও দেখবে, যা কাফেরদের ষড়যন্ত্রের তুলনায় অনেক শক্তিশালী। সে দেখবে আল্লাহ তাআলা পৃথিবীর শাসন ক্ষমতা তার দিকে ফিরিয়ে দিচ্ছেন, এবং পৃথিবীটা হলো একটা গাছের মতো, যার মূলে রয়েছেন আল্লাহ তাআলা। তিনি সকল অবিশ্বাসী জাতিকে কঠিন দুর্যোগে নিক্ষেপ করবেন এবং তাদেরকে শাস্তি দিবেন। কাফেরদের ভূমি, সমুদ্র ও আকাশ থেকে জ্বালিয়ে দিবেন, ও অবিশ্বাসী জাতির জন্য আকাশ থেকে ক্ষতিকর বৃষ্টি নিক্ষেপ করা হবে, এবং আল্লাহ তাআলা অবিশ্বাসী জাতিদেরকে ধ্বংস করে দিবেন। আসমাউল মাসালিক লি ইয়াউমিল মাহদিয়া মালিকিলি কুল্লিদ দুনিয়া বি আমিরিল্লাহিল মালিক। লেখক কালদা বিন জায়েদ, পৃষ্ঠা 216। এবার আমরা হাদিসের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু বিস্তারিত আলোচনা করব, যাতে সবাই হাদিসের প্রতিটি লাইন আরও সহজে বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে পারেন। পয়েন্ট 1, শেষ জামানায় পুরো পৃথিবী ব্যাপী একটি যুদ্ধ হবে। এটা হবে 2টি বড় যুদ্ধের পর 3য় যুদ্ধ, এবং এই যুদ্ধে অনেক মানুষ ধ্বংস হবে। এখানে পুরো পৃথিবীব্যাপী যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটা মূলত 3য় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। এটি 2টি বড় যুদ্ধের, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, যেটি 1914 থেকে 1918 সাল পর্যন্ত জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটিশ, ফ্রান্স, রাশিয়া, আমেরিকার হয়েছিল। এই যুদ্ধে মিলিটারি ও সাধারণ মানুষ সহ প্রায় 2 কোটি মানুষ নিহত হয়েছিল। তারপর 1939 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানি, ইতালি ও জাপানের বিরুদ্ধে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, আমেরিকার হয়েছিল। এই যুদ্ধে মিলিটারি ও সাধারণ মানুষ সহ প্রায় 7 কোটি মানুষ নিহত হয়েছিল। আর 3য় বিশ্বযুদ্ধ হবে আগের 2টি বিশ্বযুদ্ধের তুলনায় অনেক ভয়ঙ্কর, এবং এটি হবে পুরো পৃথিবীব্যাপী। এই যুদ্ধে পৃথিবীর 2/3 মানুষ ধ্বংস হবে, অর্থাৎ বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে। প্রায় 600 কোটি মানুষ 3য় বিশ্বযুদ্ধের কারণে নিহত হবে, এবং যুদ্ধের সময় 300 কোটি সরাসরি যুদ্ধের কারণে নিহত হবে। বাকি 300 কোটি নিহত হবে দুর্ভিক্ষ, অনাহারে, চিকিৎসার অভাবে, পারমাণবিক তেজস্ক্রিয়তার কারণে, এবং এটি ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ ভালো জানেন। পয়েন্ট 2, 2য় বিশ্বযুদ্ধের সময় যে ব্যক্তি আগুন জ্বালিয়ে দিবে সে হবে মহান নেতা। 2য় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে
জাপান যখন আমেরিকান নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেছিল, তারপরে কিন্তু আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু 1945 সালে হিটলারের মৃত্যুর পর জাপান যখন আত্মসমর্পণ করতে রাজি হচ্ছিল না, তখন আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা চালায়। তারপরেই জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সুপার পাওয়ার ছিল দুটি, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। কিন্তু শীতল যুদ্ধের পর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, তখন পৃথিবীতে এককভাবে সুপার পাওয়ার হয় আমেরিকা। পয়েন্ট 3, হিজরি 13 শতাব্দীর কয়েক দশক পর গ্রিক রাজা সমগ্র বিশ্বের বিপক্ষে যুদ্ধ করবেন এবং আল্লাহ তাআলা তাকে যুদ্ধের নির্দেশ দিবেন। হিজরি 13 শতাব্দীর 3 দশক পর 1930 হিজরি অর্থাৎ 1912 থেকে 1913 পর্যন্ত প্রথম বলকান যুদ্ধে গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া, আলবেনিয়া, মন্টিনিগ্রো একত্রিত হয়ে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদেরকে সামরিক সহায়তা দিয়ে সহযোগিতা করে রাশিয়া। এই যুদ্ধে অটোমান সাম্রাজ্যের বিশাল ভূখণ্ড হাতছাড়া হয়। গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া, মন্টিনিগ্রো অটোমান সাম্রাজ্য থেকে বের হয়ে স্বাধীন হয়। এছাড়াও উভয় পক্ষের সাথে 4 লক্ষ আহত ও নিহত হয়। পয়েন্ট 4, এর 2 দশক পর জার্মান ভূমি থেকে বিড়ালের নামের সাথে মিল রয়েছে এরকম একজনের হিটলার আবির্ভাব হবে। সে রোমানদের বিপক্ষে চাবুক নিয়ে হাজির হবে। রোমানদের পাল্টা আক্রমণে হিটলার আস্তে আস্তে পরাজয়ের দেখা পান। তারপর 1945 সালে হিটলারের মৃত্যু হয়। যদিও আমরা এতদিন জেনে এসেছি হিটলার আত্মহত্যা করেছিল, কিন্তু এই হাদিস থেকে জানতে পারি হিটলার রাশিয়ান গুপ্তচর দ্বারা রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। পয়েন্ট 5, তারপর হিজরি 13 শতাব্দীর সাথে আরও 5, 6, 7, 8 দশক গণনা করার পর মিশরে একজন ব্যক্তি জামাল আবদেল নাসের আসবে, যাকে আরবরা সুচ্চাউল আরব বা আরবের সাহসী ব্যক্তি বলে ভূষিত করবে এবং যাকে নাসের বলা হবে। আল্লাহ তাআলা তাকে 2 বার অবজ্ঞা করবেন, একবার যুদ্ধে, তারপর আবার নাসের কখনো বিজয়ের দেখা পাবে না। হিজরি 13 শতাব্দীর 7 দশক পর 1956 সালে মিশরে জামাল আবদেল নাসের ক্ষমতায় আসেন। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় তার সাহসিকতার জন্য মিশরের মানুষ তাকে হিরো মনে করেছিল, কিন্তু ব্যক্তিগত জীবনে সে ছিল একজন কট্টরপন্থী নাস্তিক। আর আল্লাহ তাআলা একজন নাস্তিকের হাতে ইসলামের বিজয় দেবেন, এটা যারা ভেবেছিলেন তারা ছিল চরম বোকা। জামাল আবদেল নাসের 2 বার ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়েছিল, 1956 সালে এবং 1967 সালে। 2 বারই তিনি পরাজিত হন। পয়েন্ট 6, তখন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা একজন কালো ব্যক্তি আনোয়ার সাদাতকে পাঠাবেন, যার পিতা তার তুলনায় উজ্জ্বল বর্ণের। আর আরব ও মিশরের নেতা মসজিদুল আকসা ছিনতাইকারীর সাথে একটি চুক্তি করবেন। জামাল আবদেল নাসেরের মৃত্যুর পর মিশরের প্রেসিডেন্ট হন আনোয়ার সাদাত। তিনি দেখতে কালো বর্ণের ছিলেন। তার পিতা আনোয়ার মোহাম্মদ আল সাদাত ছিলেন একজন মিশরী এবং তার মাতা সিত আল বিরাইন ছিলেন একজন সুদানি বংশোদ্ভূত। মূলত তিনি তার মায়ের মতো একটু কালো ছিলেন, আর বাবা ছিলেন মিশরীয় সুদর্শন ব্যক্তি। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি সিরিয়া ও জর্ডানের সাথে বেইমানি করে ইসরায়েলের সাথে আপোষ করেছিলেন, যার ফলে ইসরায়েল মিশরকে সিনাই উপত্যকা ফেরত দেয়। অপরদিকে জেরুজালেম এবং গোলান মালভূমি ইসরায়েলের হাতে তুলে দেয়। মূলত হাদিসের এই পর্যন্ত প্রতিটি লাইন বাস্তবতার সাথে পুরোপুরি মিলে গেছে, আর হাদিসের পরবর্তী অংশটি এখনো বাস্তবায়ন হয়নি। ইনশাল্লাহ খুব শীঘ্রই হাদিসের শেষ অংশটিও আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। পয়েন্ট 7, তারপর ইরাকে একজন নিষ্ঠুর শাসকের আবির্ভাব হবে, যে দামেস্কের নিকটবর্তী এলাকায় থাকবে। তার চোখে সামান্য আঘাতের চিহ্ন থাকবে। সে হলো সুফিয়ানি। সে তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। পুরো পৃথিবী থেকে তার জন্য লোকজন একত্রিত হবে, কারণ তার সাথে আগে প্রতারণা করা হয়েছিল। সুফিয়ানির জন্য ইসলাম ছাড়া এর চেয়ে ভালো কিছু থাকবে না। তার মধ্যে খারাপ ভালো দুটি জিনিসই থাকবে, যদিও সে মাহদির সাথে বিশ্বাসঘাতকতা করবে। এখানে ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী দারা ওয়াদিউল ইয়াবেস বা শুষ্ক উপত্যকা থেকে একজনের আবির্ভাব ঘটবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, যার জন্য প্রতি মাসে 30,000 লোক জড়ো হবে তার পক্ষে যুদ্ধ করার জন্য। মূলত এই ব্যক্তিটি ইমাম মাহদির সহযোগী কালো পতাকাবাহী দলের বিরুদ্ধে ইরাকের কুফা, মসুল এবং বাগদাদ শহরে ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালাবে। তার চোখে সামান্য আঘাতের চিহ্ন থাকবে।
উজ্জ্বল চেহারা, কোকড়ানো চুল, চিকন লম্বা পা, 40 বছর থেকে কম বয়সী, সুফিয়ানি, তুরস্ক, আমেরিকা, আজহাব জাতি, ইসলামিক স্টেট, আক্কা জাতির টাওয়ারিক মিলিট্যান্ট বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তারপর ইরাকের মসুল ও বাগদাদ শহরে সে ভয়ঙ্কর গণহত্যা চালাবে, পুরো শহরকে সে ধ্বংস করে দিবে। অবশেষে মক্কায় যখন খলিফা মাহদির আবির্ভাব হবে, তখন সে মাহদিকে হত্যা করতে 70,000 সৈন্যবাহিনী পাঠাবে, যাদেরকে আল্লাহ তাআলা বায়দা নামক স্থানে ধ্বংস করে দিবেন। তারপর কিছুদিনের জন্য সে দেইর আজ-জুরের গভর্নরের চাপে মাহদিকে মেনে নিবে। কিন্তু 3 বছর পরেই বনু কালব গোত্রের তার সঙ্গীদের অর্থাৎ বাশার আল আসাদের গোষ্ঠীর লোকজনের কথায় সে মাহদিকে অস্বীকার করবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ করবে। অবশেষে কালবের যুদ্ধে সে নিহত হবে। পয়েন্ট 8, তারপর হিজরি 14 শতাব্দীর সাথে 2 বা 3 দশক গণনা করবে। ওই সময় মাহদির আবির্ভাব হবে। সে পুরো পৃথিবীর সকলের বিরুদ্ধে, যারা বিপদগামী হয়ে গেছে, খ্রিস্টানরা এবং যারা আল্লাহর ক্রোধের পাত্র ইহুদিরা এবং তাদের সাথে ব্যভিচার ও প্রতারণার রানী আমেরিকা, যারা পুরো পৃথিবীকে অবিশ্বাসী ও দ্বিধা বিভক্ত করতে চেষ্টা করে, তারা ইসরা ও মিরাজের ভূমি ফিলিস্তিন পর্বতের নিকট আসবে। তখন ইহুদিরা পৃথিবীতে ভালো অবস্থানে থাকবে। তারা বাইতুল মুকাদ্দাস ও পবিত্র জেরুজালেম শহর শাসন করবে। তারা সমুদ্র ও আকাশ পথে তীব্র শীতল অঞ্চল সাইবেরিয়া ও তীব্র উষ্ণ অঞ্চল সাহারা ছাড়া সবাই তার মাহদির বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। মাহদি দেখবে পুরো পৃথিবী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সে একই সাথে আল্লাহর পরিকল্পনাও দেখবে, যা কাফেরদের ষড়যন্ত্রের তুলনায় অনেক শক্তিশালী। সে দেখবে আল্লাহ তাআলা পৃথিবীর শাসন ক্ষমতা তার দিকে ফিরিয়ে দিচ্ছেন এবং পৃথিবীটা হলো একটা গাছের মতো, যার মূলে রয়েছেন আল্লাহ তাআলা। হিজরি 14 শতাব্দীর 2 বা 3 দশক পর, অর্থাৎ 1420 বা 1430 হিজরি অথবা 1400 এরপর 2 দশক এর পর আরও 3 দশক অর্থাৎ 1450 হিজরিতে মাহদির আবির্ভাব হবে। মাহদির আবির্ভাবের সময় ব্যভিচার ও প্রতারণার রানী আমেরিকা, ইসরা ও মিরাজের ভূমি ফিলিস্তিন আসবে। এ কথার 2টি অর্থ হতে পারে। এর দ্বারা আমেরিকার বর্তমান অশ্লীলতা, বেহায়াপনা, অবাধ বিয়ে বহির্ভূত, পর্নোগ্রাফির ব্যবসা, পরকীয়া প্রেম, এসব পাপাচারের কথা বলা হয়েছে। পয়েন্ট 9, তিনি সকল অবিশ্বাসী জাতিকে কঠিন দুর্যোগে নিক্ষেপ করবেন এবং তাদেরকে শাস্তি দিবেন। কাফেরদের ভূমি, সমুদ্র ও আকাশ পথকে জ্বালিয়ে দিবেন। অবিশ্বাসী জাতির জন্য আকাশ থেকে ক্ষতিকর বৃষ্টি নিক্ষেপ করা হবে এবং আল্লাহ তাআলা অবিশ্বাসী জাতিদেরকে ধ্বংস করে দিবেন। হাদিসের এই অংশে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিণতির দিকে ইঙ্গিত করা হয়েছে। হাদিস থেকে আমরা জানতে পারি, তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর 2/3 মানুষকে ধ্বংস করবেন। এছাড়াও সকল অত্যাচারী, জালেম, বেঈমান, মুনাফিক ও মুরতাদ শাসক ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, পুতিন, শি জিনপিং, কিং জং উন, জাস্টিন ট্রুডো, মোহাম্মদ বিন সালমান, আব্দুল ফাত্তাহ আল সিসি, জায়েদ বিন হানিয়ান, হাতফার, বাশার এরদোগান, এঙ্গেলা মার্কেল, শেখ হাসিনা সহ সকল শাসককে ধ্বংস করবেন। সকল রাজনৈতিক দল, ডেমোক্র্যাট, রিপাবলিকান, লিকুদ পার্টি, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, বিজেপি, কংগ্রেস, বাথ পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, সমাজতান্ত্রিক পার্টি সহ সকল রাজনৈতিক দলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তৃতীয় বিশ্বযুদ্ধের পর নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকবে না। তখন সিরিয়ার শাসক অভিশপ্ত সুফিয়ানি হবেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে দিবেন এবং অবশেষে খলিফা মাহদির দিকে শাসন ক্ষমতা ফিরিয়ে নেবেন। তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে আমেরিকা, চীন, জাপান, কোরিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, রাশিয়া, আর্মেনিয়া, মিশর, সুদান, ইথিওপিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পারমাণবিক বোমা ব্যবহারের ফলে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার কারণে আকাশে কালো মেঘ দেখা দিবে, যার কারণে মানুষ আরও বেশি কষ্ট পাবে। বেশিরভাগ আধুনিক প্রযুক্তি ধ্বংস হবে। মানুষ আবার অতীত যুগে ফিরে যাবে। দুর্ভিক্ষ, অনাহার, ক্ষুধা, চিকিৎসার অভাবে লক্ষ কোটি লোক এই পৃথিবী থেকে বিদায় নেবে। পৃথিবীর মানচিত্রে হয়তো আমেরিকা, চীন এই দুটি পরাশক্তিকে আর দেখতে পাবো না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই ভবিষ্যৎবাণী
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইরান, ইসরায়েল, আমেরিকা এবং সর্বশেষ যুক্তরাজ্য যোগ হওয়ার মাধ্যমে এই যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও আমরা ভাবছি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শত শত বছর পরে হবে, তাই আমরা আনন্দ ফুর্তি করে জীবন কাটিয়ে দিচ্ছি। তাই আমাদেরকে উচিত খুব শীঘ্রই আল্লাহর নিকট তওবা করে ইসলামের দিকে ফিরে আসা, আমাদের হাতে থাকা বাকি সময়টাকে আল্লাহর পথে কাজে লাগানো। তোমরা রমজান মাসে আকাশে মাশরিক ইরান থেকে আগুনের কিছু পিলার মিসাইল প্রকাশ পেতে দেখবে। আল ফিতান 649। সম্মানিত দর্শক, আমরা কিন্তু দেখেছি যে 2026 সালের 28 ফেব্রুয়ারি রমজান মাসে আগুনের পিলার অর্থাৎ মিসাইল ইরানের ওপর অর্থাৎ পূর্ব দিকে, আরব থেকে পূর্ব দিকে নিক্ষেপ করা হয়। হজরত খালিদ ইবনে মাদান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্বর পূর্ব দিকে আগুনের তৈরি পিলারের ন্যায় এক নিদর্শন প্রকাশ পাবে, যেটা জমিনের সকলে দেখবে। আমাদের কেউ এমন যুগ প্রাপ্ত হলে সে যেন তার পরিবারের জন্য 1 বছরের খোরাকি খাদ্য প্রস্তুত করে রাখে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 633। অর্থাৎ যেহেতু ধারণা করা হচ্ছে 2028 সালে ইমাম মাহদির আত্মপ্রকাশ হওয়ার খুবই সম্ভাবনা এবং সমস্ত আলামত মিলে যাচ্ছে, অতএব এরই ধারাবাহিকতায় আমাদের এখন থেকেই 1 বছরের খাদ্য মজুত করে রাখতে হবে এবং সমস্ত পৃথিবীতে যে মহা দুর্ভিক্ষ আসতে চলেছে এর থেকে বাঁচার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সিরিয়া সম্পর্কিত যে 12 বছর যুদ্ধের হাদিসের কথা বলা হয়েছে, এই হাদিসটি কিন্তু আমি আজ থেকে 3 বছর আগেও আপনাদের মাঝে প্রকাশ করেছি। আমার পুরনো ভিডিওগুলো দেখলে সেটা পাবেন এবং সেই 12 বছরের যুদ্ধের হাদিসটি কিন্তু ইতিমধ্যে সত্য হয়েছে। সিরিয়ার যুদ্ধ 12 বছর চলার পর এখন কিন্তু থেমেছে এবং আমি যখন আপনাদেরকে হাদিসটি তুলে ধরেছিলাম তখন সিরিয়ার যুদ্ধ 11 বছর রানিং ছিল, কিন্তু 1 বছর অর্থাৎ 12 বছর পূর্ণ হওয়ার পর 1 বছর পর সেই যুদ্ধ কিন্তু এখন থেমেছে। হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটা যুদ্ধ হবে যার শুরুতে থাকবে ছোটদের খেলাধুলা। ছোটদের খেলা থেকেই যুদ্ধ শুরু হবে। যুদ্ধটি এমন হবে যে একদিক দিয়ে থামলে আরেক দিক দিয়ে যুদ্ধের আগুন প্রজ্বলিত হয়ে উঠবে। আমরা যদি হাদিসের এই অংশটা খেয়াল করি, হাদিসে বলা হয়েছে যুদ্ধের শুরুতে থাকবে ছোটদের খেলাধুলা, অর্থাৎ সিরিয়ায় যে যুদ্ধটি শুরু হয়েছিল 2011 সালে, সেটা ছোট একটা বালককে কেন্দ্র করে শুরু হয়েছিল এবং সে মূলত তৎকালীন সরকার বাশার আল আসাদের বিরুদ্ধে একটি গ্রাফিতিকে কেন্দ্র করে যুদ্ধটি শুরু হয়েছিল এবং এই কারণে সেটি মুহূর্তেই দেশের মধ্যে আলোচনা ছড়ায় এবং আন্দোলন হয় এবং এক পর্যায়ে গৃহযুদ্ধের দিকে চলে যায় এবং গৃহযুদ্ধের কারণে যুদ্ধ চলমান থাকে। রাশিয়া এবং আমেরিকা এবং ইরান পরস্পর বিরোধী পক্ষে অবস্থান নিয়ে উভয়কে মুখোমুখি করে যুদ্ধের জন্য বাহিনী পাঠায় এবং পক্ষ বিপক্ষ যুদ্ধ হওয়ার কারণে 12 বছর যুদ্ধটি স্থায়ী হয় এবং সেই যুদ্ধ একদিকে থামলে আর একদিকে শুরু হয়। শেষ
হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। এরপর হাদিসে বলা হয়েছে, যুদ্ধ শেষ হবে না এমত অবস্থায় আকাশ থেকে এক সম্বোধনকারী জিবরাইল আলাইহিস সালাম সম্বোধন করে বলবে, অমুক ব্যক্তি নেতা। আর ইবনুল মুসাইব বলেন, তার দুই হাত গুটাবেন, ফলে তার হাত দুটো সংকুচিত হয়ে যাবে। অতঃপর তিনি এই কথাটি 3 বার বললেন, সেই আমির বা নেতাই সত্য। আল ফিতান 9 বিন হাম্মাদ 973। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি সিরিয়ার যুদ্ধ 12 বছর পর শেষ হলেও পুনরায় আবার ইরানের যুদ্ধ শুরু হয়েছে, ইরান, ইসরায়েল, আমেরিকা এবং যুক্তরাজ্যর মাধ্যমে, এবং যুদ্ধটি শেষ হচ্ছে না। এবং হাদিস থেকে বোঝা যায় এই যুদ্ধ চলাকালীনই বা যুদ্ধের মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে মাহদির আত্মপ্রকাশ হবে। এই হাদিসে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। হযরত ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, সিরিয়ায় একটি যুদ্ধ হবে যার শুরুটা হবে শিশুদের খেলাধুলা নিয়ে, অতঃপর তাদের যুদ্ধ কোনোভাবেই থামবে না আর তাদের কোনো দলও থাকবে না। এমনকি আকাশ থেকে এক সম্বোধন করে বলবে, তোমাদের উপর অমুক ব্যক্তি। এরপর সুসংবাদ দাতার হাত উত্থিত হবে। আল ফিতান 9 বিন হাম্মাদ 977। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরিয়ার যুদ্ধটি 12 বছর পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে, চলতে থাকবে, তারপর স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। কিতাবুল ফিতান 676। সম্মানিত দর্শক শ্রোতা, সিরিয়ার যুদ্ধটি 2011 সালে শুরু হয় এবং শেষ হয় 2024 সালে, অর্থাৎ 12 বছর পূর্ণ হওয়ার পরে শেষ হয়। আর হাদিসে স্বর্ণের পাহাড় বলতে যা বোঝানো হয়েছে, আলেম ওলামাগণ এটার ব্যাখ্যা করেছেন যে স্বর্ণের পাহাড় বলতে আরবের ধন সম্পদ, প্রাচুর্য এবং তেল, খনির তেল বোঝানো হয়েছে। এবং এই তেলের কারণেই কিন্তু পৃথিবী আজ আরব দেশগুলোর প্রতি অতি আকৃষ্ট, এমনকি পরাশক্তি পর্যন্ত এই তেলের কারণে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এবং এই যুদ্ধের মূল উদ্দেশ্যই কিন্তু তেল দখল করা। হাদিসে স্বর্ণের পাহাড় বলতে তেলকে বোঝানো হয়েছে। এটি কিতাবুল ফিতানের 676 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, চতুর্থ ফিতনা বা যুদ্ধ 12 বছর স্থায়ী থাকবে। যখন অবসান হবে তখন, অর্থাৎ 12 বছর শেষ হবে, তারপর স্বর্ণের পাহাড় থেকে ফুরাতকে খুলে দেওয়া হবে। অতঃপর তার ওপর প্রত্যেক 9 জনের 7 জনকে হত্যা করা হবে। আল ফিতান 9 বিন হাম্মাদ 970। এই হাদিসে বলা হয়েছে 12 বছর পর যুদ্ধের শেষ হলে, সিরিয়ার যুদ্ধ শেষ হলে স্বর্ণের পাহাড় থেকে ফুরাতকে খুলে দেওয়া হবে, অর্থাৎ আরব দেশগুলোর ধন সম্পদ এবং প্রাচুর্যের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে পড়বে এবং সোনার পাহাড় অর্থাৎ তেলের খনি নিয়ে বা তেল নিয়ে পৃথিবীতে বড় যুদ্ধের দামামা বেজে উঠবে। এবং এই যুদ্ধে প্রত্যেক 7 জনের মধ্যে 9 জনই মারা যাবে বা নিহত হবে। এটা আল ফিতানের 970 নম্বর হাদিস। আমরা যদি খেয়াল করি, হাদিসে যে স্বর্ণের পাহাড়ের কথা বলা হয়েছে, অর্থাৎ তেলের বা ধন সম্পদের প্রতি, হাদিসে যে স্বর্ণের পাহাড় অর্থাৎ তেলের খনি ও আরব অঞ্চলের প্রাচুর্যতার কথা বলা হয়েছে, এই তেলের খনির উপর পৃথিবীর সকলের লোভ থাকবে। আমরা যদি খেয়াল করি, আমেরিকা, ইসরায়েল এরা
ইরানে যে যুদ্ধটি শুরু করেছে এটি মূলত ইরান এবং আরব দেশগুলোর তেল দখল করার জন্য শুরু করেছে। এখানে ধর্মীয় কারণও জড়িত আছে, তবে তাদের অন্যতম প্রধান একটি কারণ হলো তেল সম্পদ দখল করা। আজকে তারা ইরানকে আক্রমণ করেছে, ইরানের তেল খনি বা তেল সম্পদ দখল করে এক পর্যায়ে তারা এমন সময় আসবে বা তারা পরিকল্পনা গ্রহণ করছে যে ইরান দখল করার পর তারা আরব দেশগুলো দখল করবে, তেল সম্পদগুলো তারা দখল করবে। এভাবে তারা ইরাককে যুদ্ধ করে ইরাকের তেল সম্পদ তারা লুটে নিয়েছিল। ইরানকেও সেটাই করতে চাচ্ছে এবং পরবর্তীতে তাদের টার্গেটে রয়েছে আরব দেশগুলো। আর আমরা যদি আরও খেয়াল করি, এই তেল থেকে বিশেষ করে ইরান হরমুজ প্রণালী আটকে দিয়েছে। বিশ্বের 1/5 অর্থাৎ 20% তেল এখান থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যায়। আর এই তেল নির্ভর পৃথিবী এই তেল ছাড়া প্রায় অচল। এমনকি এর প্রভাব আমাদের বাংলাদেশেও পড়তে শুরু করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর স্বর্ণের পাহাড়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল হাদিসে বলেছেন যে তোমরা এই স্বর্ণের পাহাড়ের নিকটবর্তী হয়েও না, যেও না, কারণ এই স্বর্ণের পাহাড় কারোরই হস্তগত হবে না। এখানে আমরা এই হাদিসের ব্যাখ্যা থেকে বুঝি যে আজকে আরব দেশগুলো উন্নত, কারণ আল্লাহ প্রদত্ত তেল সম্পদ তাদের রয়েছে। এ কারণে আপনারা খেয়াল করবেন বাংলাদেশ থেকেও বহু সংখ্যক প্রবাসী একটু বেশি টাকা ইনকামের আশায় বা ভালোভাবে সংসার করার আশায়, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের আশায় আরব দেশগুলোতে প্রবাসী হিসেবে যায় এবং সেখানে গিয়ে তারা ভালো পরিমাণে টাকা ইনকাম করে এবং আমাদের দেশে পাঠায়, যেটা আমাদের জন্য রেমিটেন্স হিসেবে আসে এবং আমাদের দেশের জিডিপিকে সমৃদ্ধ করে। এবং আমাদের দেশের অন্যতম চালিকা শক্তি এই রেমিটেন্স। এবং আমরা যদি আরও খেয়াল করি, আমাদের দেশের প্রধান যে সম্পদ বা জিডিপি সেটা হলো বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস এখান থেকে আসে এবং এই গার্মেন্টসগুলো বা কলকারখানাগুলো চালানোর জন্য কিন্তু তেল প্রয়োজন। এই তেল কিন্তু আমরা অধিকাংশই প্রায় 70% আমরা এই আরব অঞ্চল থেকে আনি, অর্থাৎ হাদিসের বর্ণিত সেই সোনার পাহাড়, অর্থাৎ সেই সোনার পাহাড় থেকে সোনা কিন্তু আমাদের দেশেও আসছে, অর্থাৎ তেল কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের দেশেও আসছে এবং এই তেলের কারণেই কিন্তু আজ বাংলাদেশ সমৃদ্ধ এবং বাংলাদেশের মানুষ এত সুখে ভালো একটি অবস্থানে থেকে জীবন অতিবাহিত করতে পারছে। এবং যারা প্রবাসী হিসেবে আছেন তারাও কিন্তু এই তেলের খনির নিকট আছেন, অর্থাৎ এই সোনার পাহাড়ের দিকেই ঝুঁকে আছেন এবং আমাদের বাংলাদেশও এই সোনার পাহাড়ের দিকে ঝুঁকে আছেন। অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এই সোনার পাহাড়ের নিকট কেউ যেও না, কারণ গেলে কারোরই এই সোনার পাহাড় হস্তগত হবে না, কেউ এখান থেকে সোনা আনতে পারবে না। অর্থাৎ এই ধন সম্পদ চিরস্থায়ী মনে করা, এই ধন সম্পদ, এই প্রাচুর্যতাকে চিরস্থায়ী মনে করা আমাদের একটা বোকামি এই হাদিস থেকে এই শিক্ষাই দেওয়া হয়েছে। এবং হাদিসে এটাও বলা হয়েছে, তোমরা কেউই এই সোনার পাহাড়ের প্রতি বা এই সোনার পাহাড়ের সোনার প্রতি লোভ করো না। কিন্তু আমরা যদি খেয়াল করি, আজ আরব সহ এবং বাংলাদেশ সহ সাধারণ মানুষ থেকে সরকার প্রধান সকলেই এই সোনার প্রতি আকৃষ্ট হয়ে আছে, এই সোনার পাহাড়ের প্রতি আকৃষ্ট হয়ে আছে এবং তা অর্জন করার জন্য কেউ প্রবাসী হিসেবে আরব দেশগুলোয় যাচ্ছে, অথবা সরকার আমাদের ভালো দেশের উন্নয়নের জন্য এই সোনার পাহাড়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবং শুধু এটি আমাদের দেশই নয়, সমগ্র পৃথিবী।
আর হাদিস অনুযায়ী এই সোনার পাহাড় অর্থাৎ এই তেল ও আরব অঞ্চলের ধন সম্পদের প্রতি মানুষের লোভ জন্মেছে। এমনকি শক্তিশালী দেশ তুরস্ক, তারাও এই সোনার পাহাড়ের প্রতি অর্থাৎ এই তেলের উপর নির্ভর, এবং ইতিমধ্যেই ইসরায়েল, আমেরিকা এবং ইরান এর এই যুদ্ধে তুরস্ক যোগ হতে আগ্রহ প্রকাশ করেছে। এর আগে আরব আমিরাতও আগ্রহ প্রকাশ করেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে সোনার পাহাড় নিয়েই হাদিসে বলা হয়েছে 80টি দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। সেই সোনার পাহাড় নিয়েই কিন্তু আজকে যুদ্ধটি শুরু হয়েছে। আর এই সোনার পাহাড় মানে হলো আরব অঞ্চলের তেলের খনি, তেল সম্পদ এবং আরব অঞ্চলের সমৃদ্ধি, প্রাচুর্যতা। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হলো অন্ধকার, অন্ধত্বপূর্ণ ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না, প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে। আমরা যদি হাদিসের এই অংশটি খেয়াল করি যে আরব অঞ্চলে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ বিগ্রহ, আরব বসন্ত সহ বিভিন্ন যুদ্ধ চলছেই, এবং হাদিসে সেগুলোই প্রকাশ করা হয়েছে বা পূর্বেই ভবিষ্যৎবাণী করা হয়েছে, যদ্বারা তারা লাঞ্ছিত, অপদস্থ হয়ে যাবে। যে ফিতনাটি শাম দেশে সিরিয়ায় চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে। আমরা দেখেছি সিরিয়ায় যুদ্ধ চলছিল, এমত অবস্থায় ইরাকেও যুদ্ধের দামামা বা যুদ্ধ অবস্থা বিরাজ করছিল, এবং সেখানেও অনেক মানুষ আহত নিহত হয়েছেন। তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে। অর্থাৎ এই ফিতনার হাত পা, এখানে অনেক আলেম ব্যাখ্যা করেছেন যে ফিতনার হাত পা বলতে আমেরিকা এবং পশ্চিমা শক্তির যে ঘাঁটিগুলো রয়েছে, সামরিক ঘাঁটি, সেগুলো বোঝানো হয়েছে। কারণ এই সামরিক ঘাঁটি থেকেই কিন্তু আরব অঞ্চলগুলোতে হামলা চালানো হয়, ধ্বংসযজ্ঞ করা হয়, যেমনটা আমরা ইরাকে দেখেছি বা সিরিয়ায় দেখেছি, এবং এখন আমরা ইরানে দেখতে পাচ্ছি। উক্ত ফিতনা এ উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। অর্থাৎ এই যুদ্ধটা আরবদের মধ্যে চামড়ার সাথে চামড়া মেশার ন্যায় মিশ্রিত হয়ে যাবে, এবং আরবরা এবং অনারবরাও ইচ্ছা থাকা সত্ত্বেও এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবে না। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে, যার দ্বারা মানুষ ভালো মন্দ নির্ণয় করতে সক্ষম হবে না। অর্থাৎ এই যুদ্ধগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ভালো মন্দ নির্ণয় করতে পারতেছে না, এবং যার যেটা ভালো মনে হচ্ছে সে সেটাই করছে। ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহস রাখবে না। এই ফিতনা বা এই যুদ্ধগুলো বা এই যুদ্ধ যেটা চলছে, এটা কিন্তু থামানোর মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না, বা কেউ চেষ্টা করলেও সেটা থামানো যাচ্ছে না। একদিকে একটু শান্তির সুবাতাস বলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। সকালে কেউ মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারবে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে। অর্থাৎ হাদিসের বোঝানো হয়েছে যে কেউ সকালে মুমিন থাকলে সন্ধ্যায় কাফের হয়ে যাবে। অর্থাৎ সকালে কেউ ভালো থাকলেও পরিবেশ এবং সংস্কৃতি তাকে কাফের বানিয়ে দিবে। অর্থাৎ আমরা কিন্তু দেখি একজন মুমিন মুসলমান হিসেবে যদি বাঁচতে চাই, কিন্তু এই পশ্চিমা জগতের যে ভয়াবহ আগ্রাসন বা সংস্কৃতি আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে, আমরা কিন্তু কাফেরের মতো আচরণ করছি।
সেটা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতিমধ্যে ফোরাত নদীতে একটি স্বর্ণের ব্রিজ প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি 9 জনের 7 জন মারা পড়বে। আল ফিতান, নোয়েম বিন হাম্মাদ, 676। আমরা দেখেছি যে হাদিস অনুযায়ী সিরিয়ার যুদ্ধটি 12 বছর পর থেমেছে এবং স্বর্ণের ব্রিজ বা স্বর্ণের পাহাড় অর্থাৎ আরবের প্রাচুর্য তেল সম্পদ নিয়ে ইতিমধ্যে ইসরায়েল, ইরান, আমেরিকা যুদ্ধ শুরু হয়েছে।